দুনিয়ার যদি সবথেকে সহজ পদ্ধতি কোনো রকম আচারের থাকে তাহলে কিন্তু এটাই। এখন তো বাজারে একদমই কচি কচি আম উঠেছে, আর কচি আমের এই ঝুরি আচারটা আপনারা বাড়িতে খুবই সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর খুবই টেস্টি হয়, খুব লোভনীয় আচার এটা। কিন্তু আপনারা অবশ্যই যখন কচি আম উঠবে তখন একবার অন্তত এই রেসিপিটা তৈরি করে দেখবেন। আশা করছি বন্ধুরা আপনাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। এখানে দেখুন আমি নিয়েছি 4টে আম। এখানে আমি 4টে আমেরই রেসিপি দেখাচ্ছি। যেহেতু আমাকে অনেক রকমের আমের আচার তৈরি করতে হয়, তাই অনেকটা বেশি করে কিন্তু আমি আমের আচার তৈরি করি না, অল্প অল্প পরিমাণটাই দেখাই। তো এখানে দেখুন আমগুলো কিন্তু একদম কচি কচি আম আমি নিয়েছি। এখানে 4টে আম নিয়েছি। আমগুলোকে প্রথমেই কিন্তু ভালো করে ধুয়ে মুছে রেখে দিয়েছিলাম। এবার আমি আমগুলোকে সাইডে রাখছি, আর এরকম স্লাইসারের সাহায্যে আমি প্রথমে আমগুলো পাতলা পাতলা স্লাইস করব, তারপরে ঝুরি ঝুরি করে কাটবো। আপনারা চাইলে যে বড় গ্রেটারগুলো থাকে সেটা দিয়েও কিন্তু আপনারা ঝিরিঝিরি করে কেটে নিতে পারেন, বা আপনারা বটি দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। আমি কিন্তু কোনো রকম খোলা ছাড়াবো না, খোলা সমেতই কিন্তু আমের আচারটা আজকে তৈরি করে দেখাবো আপনাদের। তো দেখুন সবার প্রথমে আমি এইভাবে স্লাইস করছি। স্লাইস করলে কিন্তু খুবই পাতলা পাতলা একদমই স্লাইসার দিয়ে বেরোয়। তো এটা মানে খুবই ভালো হয়, সেজন্য আমি করছি। এটা আমার সহজ পদ্ধতি মনে হলো, তাই আমি করছি। এর আগের বছরে কিন্তু আমার চ্যানেলে বন্ধুরা অনেক রকমের আমের আচার দেওয়া আছে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া, ইনস্ট্যান্ট, বা আপনারা বছরভর কিভাবে সংরক্ষণ করতে পারেন, আপনারা অবশ্যই সেই রেসিপিগুলো দেখবেন। আর আমের ঝুরি আচারেও কিন্তু 2-3টে প্রসেস দেওয়া আছে, সেগুলোও কিন্তু দেখবেন। দেখুন এবার আমি সবগুলো একসাথে স্লাইসটা এক জায়গায় করে নিয়ে এইভাবে ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। তো আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি কতটা মানে ঝিরিঝিরি কেটেছি আমি এটাকে। দেখুন কতটা ঝিরিঝিরি কেটে নিয়েছি, দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এইভাবে আমি সবগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার আমি চলে যাব নেক্সট প্রসেসে। ভিডিওটা পুরোটা দেখবেন মনোযোগ সহকারে, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর স্টেপগুলো ফলো করে তৈরি করলে আপনারাও এই আচারটা এরকম দুর্দান্ত টেস্টি তৈরি করে ফেলতে পারবেন। তো এই আমের মধ্যেই সবার প্রথমে আমি দিয়ে দেবো হচ্ছে 1.5 চামচ মতো হলুদের গুঁড়ো, আর সাথে দেবো 2 চামচ মতো নুন। নুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যেহেতু আমগুলো প্রচুর পরিমাণে টক। আর একদমই হালকা হাতে কিন্তু এটা নাড়াচাড়া করে আমাদেরকে মিশিয়ে ফেলতে হবে। অবশ্যই এটাকে চেপে চেপে মেশাবেন না, তাহলে আম থেকে অনেকটা জল বেরিয়ে যাবে। তাই একদমই হালকা হাতে আপনারা এটা মিশিয়ে নেবেন। আর এটা হলো একটা ইনস্ট্যান্ট আচারের রেসিপি, যেটা আপনারা ঝটপট বানিয়ে নেবেন। আর এটা আপনারা কয়দিন সংরক্ষণ করতে পারবেন ভিডিও লাস্টে সেটাও কিন্তু আমি জানিয়ে দেবো আপনাদের। তো ঝটপট একটা মশলা তৈরি করে নিই। এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কা এখানে কাশ্মীরি নিয়েছি, যেতে কালার বেশি আসে, ঝালটা কিন্তু কম হয়। আর সাথে এখানে কিছু ঘরোয়া মশলা, সেগুলো স্টেপগুলো দেখিয়ে দেবো। শুকনো লঙ্কাটাকে কিন্তু মিডিয়াম হাই ফ্লেম করে এবার আমি হালকা করে নাড়াচাড়া করে ভেজে নেবো। এতে শুকনো লঙ্কাটা সুন্দরভাবে গরম হয়ে একটু ক্রাঞ্চি হয়ে যাবে। দেখুন এখানে শুকনো লঙ্কাটা কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে ধনে। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা এবারে অফ করে দিয়েছি। অফ করে দিয়ে কিন্তু দিয়ে দেবো ধনিয়াটা, আর সাথে কিন্তু এর সাথে ব্যবহার করব বাকি জিনিসগুলো। না হলে কিন্তু পুড়ে গেলে মশলাটা খেতে ভালো লাগবে না, আচারের সুগন্ধটা কিন্তু ভালো হবে না। আর সাথে দিয়ে দিচ্ছি হলুদ সরষে 2 চামচ মতো কালো সরষে দিচ্ছি। আর সাথে দেবো মৌরি এখানে 1.5 চামচ মতো। এই সব জিনিসগুলোকে নিয়ে এবার আমাদেরকে এই গরম কড়াইয়ের মধ্যে হালকা করে নাড়াচাড়া করেই কিন্তু গরম করে নিতে হবে। গ্যাস জ্বালিয়ে দিলে কিন্তু এক্সট্রা এটা ওভারকুক হয়ে যাবে, আর এটার মশলার যে সুগন্ধ আছে সেটা কিন্তু চলে যাবে। অবশ্যই আপনারা এটা মাথায় রেখে এই আচারটা তৈরি করবেন। একটু নাড়াচাড়া করার পর যখন এটা দেখবেন সুন্দরভাবে গরম হয়ে গেছে, তখন এটা আলাদা একটা প্লেটের মধ্যে আমাদেরকে ঢেলে নিতে হবে। এই গরম কড়াইয়ের মধ্যে আর রাখলে চলবে না। তো চলুন এটাকে ঢেলে নিচ্ছি। ঢেলে নিয়ে আমি এটাকে কিন্তু মিক্সিং জারের মধ্যে পেস্ট করে নেবো। আপনারা চাইলে এটাকে শিলনোড়ার মধ্যেও পেস্ট করে নিতে পারেন, টোটালি আপনাদের চয়েস। তো এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এই কড়াইয়ের মধ্যেই কিন্তু এবার আমি দিয়ে দেবো হচ্ছে তেল। এখানে আমি কিছুটা পরিমাণ সরিষার তেল দেবো, আর তেলটাকে পুরোপুরি যতক্ষণ না ধোঁয়াটা গরম হচ্ছে না ততক্ষণ গরম করতে হবে। তো দেখুন তেলটা কিন্তু এখানে সুন্দরভাবে একদম ধোঁয়াটা গরম হয়ে গেছে। এবার যে আমটা আমরা আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম, এবার আমি দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে অফ করে দিলাম। অফ করে দিয়ে কিন্তু এবার গরম তেলের মধ্যে আমাদেরকে আমটা দিয়ে দিতে হবে। আমটা দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে আমাদেরকে, যাতে এই গরম তেলের মধ্যে আমটা হালকা করে সিদ্ধ হয়ে যায়, আর আমের মধ্যে এক্সট্রা যে ময়েশ্চারটা থাকে, জলটা থাকে, সেটাও যাতে চলে যায়। সেই জন্য কিন্তু এখানে আমি গ্যাসটা প্রথমে অফ করে দিয়েছি। তারপরে কিন্তু আমি আবার এবারে নাড়াচাড়া করার পরে গ্যাসটাকে আমি কিন্তু এবার অন করে দেবো।
অন করে দিয়ে এটাকে 30 থেকে 40 সেকেন্ড হাই ফ্লেমে একটু আমি নাড়াচাড়া করব। আর এখানে কিন্তু দেখুন দিয়ে দেবো আরও 2 চামচ মতো নুন। নুনটা অবশ্যই একটু বেশি দিতে হয় পরিমাণ আচারে, কেন আমটা যেহেতু প্রচুর পরিমাণে টক, আমি এখানে আরও 2 চামচ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো। আর আমটা মেশানো হয়ে গেলে এবার আমি কিন্তু এখানে 30 থেকে 40 সেকেন্ড হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা দেখুন এবার আমি কিন্তু অফ করে দিচ্ছি। এই যে দেখুন অফ করে দিলাম, ঠিক আছে। অফ করে দেওয়ার পরে এবার বাকি মশলাগুলোকে আমাদের দিতে হবে। তো এখানে আমি যে মশলাটা ভেজেছিলাম সেই মশলাটা সবার প্রথমে এর মধ্যে দিয়ে দেবো, আর এটাকে দিয়ে আমি খুব ভালো করে আমের সাথে মিক্স করে ফেলবো। সুন্দর করে আমের সাথে আমাদেরকে মিক্স করে ফেলতে হবে, যাতে এটা মশলার সাথে আমটা যাতে খুব সুন্দরভাবে মিশিয়ে যায়, এতে কিন্তু আচারটা ভালো লাগবে খেতে। তো চলুন মিশিয়ে নিই। এখানে ভালো করে মেশানো হয়ে গেলে লাস্টে এর মধ্যে 2 চামচ মতো দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে আচারের কালারটাও সুন্দর আসবে আর আচারটা একটু ঝালঝাল টকটক হবে, আরও টেস্টি লাগবে খেতে। তো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। দেখুন এবার লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আমি মিশিয়ে নিলাম। তো মেশানো হয়ে গেলে, যেহেতু এখন আচারটা গরম আছে, তো আচারটা এবার ঠান্ডা করে নিতে হবে টোটালি। ঠান্ডা করার পর দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, অনেক বন্ধুরা বলেন যে 1 বছর ধরে আচার নাকি সংরক্ষণ করা যায় না, রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। এই একটা আচারের রেসিপি আমি আগের বছর তৈরি করেছিলাম, তো সেখান থেকে কিছুটা আচার এখনও পর্যন্ত বেঁচে আছে। তো যেই বন্ধুরা কমেন্ট করেন যে আচার এইভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়া সংরক্ষণ করা যায় না, এইটা হচ্ছে সেই আচারটাই বন্ধুরা। আপনারা এই কাঁচের বয়ামটা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন, যারা আমার পুরনো ফলোয়ার বা পুরনো সাবস্ক্রাইবার, যারা আমার ভিডিও রেগুলারিটি দেখেন, তারা অবশ্যই জানেন যে দেখুন এখানে আমি কি সুন্দরভাবে কিন্তু আমি এটা সংরক্ষণ করেছি। আর এই আচারের রেসিপিটা কিন্তু আমি আবারও নিয়ে আসবো আপনাদের জন্য। অবশ্যই এইরকম আচারের রেসিপি দেখতে চাইলে আপনারা আপনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুকটা ফলো করে নেবেন। আর এবার দেখুন এটা টোটালি কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার একটা কাঁচের বয়ামের মধ্যে এটাকে আমি সংরক্ষণ করব। এখানে একটু পড়েও গেল। তো এবার চামচে করে সব বয়ামটার মধ্যে দিয়ে দেবো। বয়ামটা যাতে পুরোপুরি শুকনো হয় সেটা মাথায় রাখবেন, না হলে আচার কিন্তু খারাপ হয়ে যাবে। আচার কিন্তু ভিজে থাকলে বয়াম ভালো থাকে না। তো পুরোপুরি আমটা এর মধ্যে আমি দিয়ে দেবো। দেওয়ার পর এখানে আরও অল্পটা তেল গরম করে নেওয়ার পর ঠান্ডা করে নিয়ে রেখে দিয়েছিলাম, সেটা ওপর থেকে দিয়ে দেবো। আচারের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এটা কিন্তু আপনারা শুধুমাত্র 1 মাস মতো সংরক্ষণ করতে পারবেন, তার থেকে বেশি কিন্তু সংরক্ষণ করা যাবে না। একমাত্র আপনারা যদি এটা সংরক্ষণ করতে চান তাহলে তেলের পরিমাণটা পুরো ডুবিয়ে দিতে হবে আমটাকে, তাহলে কিন্তু এটাকে আপনারা প্রায় 6 থেকে 7 মাস মতো সংরক্ষণ করতে পারবেন। এইভাবে যদি আমার মতো কম তেলে আচারটা করেন তাহলে কিন্তু 1 মাসের বেশি আর সংরক্ষণ করা যাবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর কমেন্টে জানাবেন। পুরোটা দেখার জন্য ধন্যবাদ।